আজ সকালটা ছিল বৃষ্টিময় সকাল। লাল ভাই ফোন দিয়ে বলল, চলে আয়, আমরা মাখা খাবো। যেই কথা সেই কাজ। ছোট এক ভাইকে উঠিয়ে দিলাম আমরা গাছে। আমড়াগুলো অনেক বড় বড় ছিল, মাথার উপর পড়লে কি না জানি হয়। আমরা গাছ থেকে 2 থেকে 3 কেজির মতো আমড়া পারলাম। ওগুলো আসলে অনেক বড় বড় ছিল। ভাইপোরা সব আমড়াগুলোকে এক জায়গায় করতেছিল। এই আমড়াগুলোকে মাখানোর জন্য সব আমড়াগুলো নিয়ে যাওয়া হলো শামীম ভাইয়ের দোকানে, এবং সেখানে আমড়াগুলোকে খুব সুন্দরভাবে ফেলা হলো। তারপর সেগুলোকে আস্তে আস্তে করে কাটিং করা হলো। অনেকগুলো আমরা কাটিং করলো বিল্লাল ভাই একাই, আর ইমরান তো সাথে আছে খাওয়ার জন্য। কাফিও কয়েকটা আমরা কাটিং করলো। আমরা সবগুলো কেটে ফেলার পরও 2টা আমরা না কাটাই ছিল। তারপর অলির দোকান থেকে শুকনো জাল এনে পুরানো হলো, তাও আবার গ্যাস লাইটের মাধ্যমে। সরিষা বাটা ছাড়াই আমরা মাখাটা প্রস্তুত করা হলো। সরিষা বাটা ছাড়াই আমড়াগুলো অনেক স্বাদ হয়েছিল, যার কারণে 8-10 জন মানুষ আমরা সবাই মিনিটের মধ্যেই গাবলা খালি করে দিলাম। এর পরিমাণ কম হওয়ার কারণে আমরা শুকনা জালের গুঁড়া ব্যবহার করলাম। বিল্লাল ভাই সেই গুঁড়াগুলো আস্তে করে মাখাচ্ছিল, হাতে ঝাল না লাগে। ভুলেই গিয়েছিলাম, সাথে চিনিও দেওয়া হয়েছিল, জন্য আমড়াতে টক না মিষ্টি লাগতেছিল। এই আমড়া মাখা খাওয়ার মাধ্যমে আমাদের আমড়া মাখা মিশনটি সম্পূর্ণ হলো।